জিনেদের জন্য খাবার হলো গির্দ গোবার নোংরা জিনিস, আর আশরাফুল মাখলুকাত আমাদের জন্য কত বড় বড় নিয়ামত। ভাত, রুটি, ছাতু, প্যারাডাইস, পোলাও, তারপর আপনার গোশ, মাছ, ডিম, দুধ, ঘি ইত্যাদি ইত্যাদি। কত রকমের ফল মূল আল্লাহ দিয়েছেন এ মানুষের জন্য। জিনকে আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বান্দিগির জন্য, ওদের জন্য গির্দ গোবার নোংরা জিনিস। আর মানুষকে আল্লাহ পাঠিয়েছেন তো এদের জন্য কত সুন্দর সুন্দর খাবার নিয়ামত। ও আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা খাবার নিয়ামত দুনিয়ায় দিয়েছেন সবকিছুর স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের মুখে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের আরে আল্লাহর দুনিয়ার নিয়ামত ভক্ষণ করে পান করে, যদি আল্লাহর জিকির না করো আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে যান আমাদের পরিণতি খারাপ হয়ে যাবে। ও বেরাদার, আমাদের পরক্ষণে খারাপই আসবে। আর আল্লাহর নিয়ামত দর্শন ভক্ষণ করার পর এই জবান দিয়ে যদি কোরআন পাক পড়ি, আমরা ভালো কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া নাজিল করবেন। আল্লাহু আকবার, ঈমান জায়গা পাবে, আমরা ঈমানদার হয়ে চলাফেরা করব। এবার আসুন ঈমানে বাঁচানোর একটা কথা বলি। ও মায়েরা, এই মায়েদের উপরে আমার খুব রাগ। কি হুজুর ব্যাপার আছে? মুফতি সাহেব, গুলজার ভাই, এই ভাইরা ব্যাপার আছে। মায়েদের উপরে আমার খুব রাগ। কেন? ওই বিয়ের কার্ড আছে, মুসলমানি খাতনার বিয়ের কার্ড আছে, কথা ঠিক আছে বাবু? কার্ড আছে না? অনেকটা কার্ডে লেখা থাকে বিসমিল্লাহে রহমানির রহিম, অনেকটা কার্ডে লেখা থাকে আল্লাহু মুহাম্মদ। থাকে কিনা একটু বলেন? থাকে না? থাকে। কাবা এবং মদিনার ছাপ থাকে। এইবার ওই এলাকা আঙিনাতে ফেলে দিয়া ঝাঁটা দিয়া মারতে মারতে, কথাটা সত্য বললাম না মিথ্যা? এবার বলেন না গো। ঝাঁটা দিয়া মারতে মারতে নোংরাতে এক জায়গায় করে আর সাহার গোয়াতে নোংরা জায়গাতে নিয়ে ফেলে দিল। কত বড় অন্যায় করলো! আমার রাসূলুল্লাহ বলেছেন, ও আমার উম্মতিরা শোনো, কোন জায়গায় যদি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নাম লেখা দেখো আর ছিঁড়ে যদি চুম্বন দিয়ে চোখে লাগাও, ছিঁড়ে যদি চুম্বন দিয়ে চোখে লাগাও, আর শোনো কোরআন পাকের আয়াত যদি কোন জায়গাতে পড়ে থাকতে দেখো, নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, কোন জায়গাতে যদি পড়ে থাকতে দেখো, ওটাকে ছিঁড়ে নেওয়ার পর চুম্বন দিয়ে চোখে লাগাবা আর বাড়িতে নিয়ে গিয়ে ভালো জায়গাতে রাখবা। উম্মতিরা আরো তোমরা যদি আল্লাহর নাম, নবীর নাম ও কাবার তাসবির রওজা মোবারকের ছবিকে যদি ইজ্জত দেন, সম্মান দেন, আল্লাহ রাসূল বলেছেন আমার ওই উম্মতিদের জীবনে যত খারাপি আছে সমস্ত খারাপিকে গোপন করে দিয়ে ইজ্জতওয়ালা করে জান্নাতে পাঠাবে। জি, আমি প্রত্যেকটা মাদ্রাসা মসজিদে যাই তো আমি দেখি কোরআন পাকের আয়াত পড়ে আছে কিনা, কিছু পড়ে আছে কিনা। বাড়ি যাবেন? আল্লাহ ভালো রাখুন। ৫,০০০। আপনার নাম কি? আমার নাম বদরুদ্দিন সর্দার। আর বলছিলাম যে আমার মা ইন্তেকাল হয়েছে আজকে। আরে হলো তো একটু দোয়া করুন। কতদিন হলো? 25 দিন। ঠিক আছে, আমার টাইম কম, তো আমি যদি বারবার দোয়া করি তো দোয়াতে টাইম পার হয়ে যাবে, তো একসাথে করব, একসাথে করে যাব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। বদরুদ্দিন আপনার নাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বদরুদ্দিন সাহেব ৫,০০০ টাকার দাতা। পরশুদিন দিনের বেলায় যাও মহলন্দি, অনেকবার গেলাম, গতবারও গেছিলাম, তার আগের বারও গেছিলাম। তো বললাম কি 10, 5, 10, 20 করে দেন। তো একজন ভদ্রলোক এসে বলছে, মৌলানা আমার 1 লাখ টাকা লেন, দোয়া করে দেন। নবী যদি না আসিত আল্লাহর তো অজানা, দয়াল নবী খোদার বান্দাদের দিলেন তার ঠিকানা। সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন।
সমস্ত প্রশংসা তোমার। তুমি রব্বুল আলামিন, পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন, হে গফুরুর রহিম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাক আলা হযরত, সিলসিলায়ে ফাসি, মুফতিয়ানে দ্বীন, উলামায়ে কেরাম, তোলবায়ে জাম, জলসা মোবারক, জলসা কমিটি, খালতিপুর মাদ্রাসা, সামিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ আল্লাহর, যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলামিন, খালিক ও মালিক স্রষ্টা। আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দিয়ে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। তাই আল্লাহর প্রশংসা করব, উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর রাহমাতুল্লিল আলামিন, আনিসুল গরিবি, নূরে মুজাসসাম, ফখরে দো আলম, আব্দুল্লাহ নয়নতারা, মা আমিনার কলেজার টুকরা, মক্কি মাদানী কুরাইশি জনাব আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবী জাসনে সিরাতে তাইয়্যিবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পবিত্র মাজলিসে আপনারা ঈমানদার, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে ত্যাগী হয়ে সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে বসেছেন। দেশ বিদেশের ওলামায়ে কেরাম আসবে, কোরআন পাক হাদিস পাকের বর্ণনা করবে, শুনবো, নেকি হবে। আপনারা আল্লাহ পিয়ারা হয়ে নবী ভক্ত সেজে এসে এক মনে এই বক্তব্য শুনবো বলে বসে আছেন। একবার সুবহানাল্লাহ বলে দেন, আর একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ মে কে এলো দুনিয়ায়, রাসূলুল্লাহ মে ওরে গলেতে যার তসবির মালা, হায় রে গলেতে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে, হায় রে আমার বুকের দরজা তলা, হায় রে সবার বুকের দরজা তলা, তারে ডেকে নিয়ে আয়। হায়রে আরশের ওই আলো কেড়ে, হায়রে আরশের ওই আলো কেড়ে, কে আনি দুনিয়ায় রাসূলুল্লাহ মে, হায়রে দেখি নাই শুনেছি কানে, হায়রে দেখি নাই শুনেছি কানে, মানুষে মানুষে না সয় মানুষের ব্যথারে, হায়রে এমন দরদির কথা, হায়রে এমন দরদির কথা শুনে পরাণ জোড়ায়। রাসূলুল্লাহ সবাই বলেন আল্লাহু আকবার কাবীরা, উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর উদ্দেশ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারকে বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, উম্মতিরা রে
এ দুনিয়া হচ্ছে পরকালের জন্য শোকে। আল্লাহ বলেছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। বাবাদারি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভালোর বদলা ভালো। আপনারা ভালোর দিকে এসেছেন বলুন, পবিত্র মাজলিসে বসেছেন, তো আপনারা আল্লাহর রঙে রঙেছেন না দুনিয়ার রঙে রঙেছেন? বলেন, বলতে হবে জোরে। আল্লাহর রঙে রঙেছেন না দুনিয়ার রঙে রঙেছেন? আর যারা বাড়িতে বসে বসে গল্প করছে, বন্ধু বান্ধবকে নিয়ে চলাফেরা করছে, একটু হ্যাঁ বলেন, বলবেন না? ওরা দুনিয়ার রঙে রঙেছে না? তোমরা যারা আল্লাহ রঙে রঙবা আর দুনিয়া রঙকে ছাড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। আর একটু জোরে হবে না? আল্লাহ রঙে রঙলে লাভ না লস? লাভ হলে কোথায় যাবেন একটু বলেন না? ও বেরাদার আসুন, আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা বান্দীরা শোনো, আল্লাহ রব্বুল আলামিন জিন আর মানুষকে ইবাদত বান্দিগির জন্য পয়দা করেছেন। খুব সাবধান। কি হুজুর? ও না থাক, যে যেখানে আছেন শুনেন শুনেন শুনেন, কেউ পালাবে না, কেউ পালাবে না। পরশুদিন 9টাতে উঠেন আমাচ্ছে আমাকে স্টেজ থেকে রাত 2:45, 4.5 ঘন্টা তো একটা পাবলিক হিলে নিয়ে ঠান্ডাতে, আর এখানে আরামে বসে আছে বেলকুনিতে, আর পালাবে? কি হুজুর? ভাই যারা সিঁড়িতে বসে আছেন একটু নিচে আসেন তো। এরা আমাকে বলেছে কি আপনার কথা শুনবে, একটু আসেন তো ভাই, একটু আগ্রহটা প্রকাশ করেন, নিজের বাপ মায়ের নামে একটু সাদকা করেন। এই জান্নাতি মায়ের বেটারা, ভালো বাপের বেটারা, ভালো জান্নাতি মায়ের বেটারা, সম্মানী ব্যক্তি আশরাফুল মাখলুকাত, একটু আসেন তো ভাই, একটু চলে আসেন। এরাকে এই মৌলানা সাহেবরাকে খারাপ লাগছে, একটু ভালো লাগবে দেন তো। আসেন 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 আসেন। এই ছেলে, কালো সোয়েটার কিনে পয়সা আছে, ও আসতে হবে নাকি? মজলিসকে সাজিয়ে লেন, বক্তব্য শুনেন, 1.5 ঘন্টা টাইম, ভালো লাগলে 2 ঘন্টা বলবো। কিন্তু খুব সুন্দর, ভালো ভালো। মানুষের মন যদি ভালো না হয় তো সেখানে উঠা বসা কথাবার্তা বলাতে শান্তি পাওয়া জি। আবার পাবলিক ভালো, সামিন ভালো, আমি কামিয়ে দিই ইনশাল্লাহ। তো আল্লাহ আপনাদের ভালো রাখুক, ভালো থাকেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা বলে দিই, আমি স্টেজে বলতাম আল্লাহ যদি নিয়ে যান তো যাবো। তো 23 সালে গেছিলাম হজ করতে, ফরজ হজ। তো আপনাদের জন্য আমি কাবাতে গিয়ে দোয়া করে এসেছি, আরাফাতে আপনাদের জন্য দোয়া করে এসেছি। কি দোয়া করেছে একটু বলে দিই, বাবু দিয়ে বক্তব্য শুনিয়ে। 3 তালা হয়ে গেছে, তফ করার আর সাই করা 3 তালা, মানে 1 তালাতে হচ্ছে না। তো প্রথম গেটে লেখা আছে সোনার, সোনা সোনা দিয়ে লেখা আছে অক্ষরে, কি বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি। মানে কাবার দিকে যাবা তো কাবার উপরে দরুদ আর সালাম পড়ে যাও, বলেন সুবহানাল্লাহ। জি, ওই সময়ে হাজিরে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবেন। দ্বিতীয় গেট বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি, যে দোয়াটা হাজিরা করবে সেই দোয়াটা কবুল হবে। এটা আলেমদের সাথে পাবলিকের হজের পার্থক্য দেখেন। কি হযরত পার্থক্য দেখেন? অহবি ফিতনাতে জড়িয়ে গেছে বলে আল্লাহ রাসূলুল্লাহ যদি
সুন্নিয়াতে থাকতো তো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হতো। কে হযরত? হ্যাঁ না বলিয়ে জি। তো একই জিনিস, যে দোয়াটা করবে আল্লাহ কবুল করবেন। আর বেরিয়েই কাবা দেখতে পাবে ডাইরেক্ট, আর চোখে দেখবে কাবা হাজিরে। আর যে দোয়াটা করবে মুখ দিয়ে, সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। মাকামে ইব্রাহিমে দোয়া কবুল, হাতিমে দোয়া কবুল, মেজাবে রহমাতে দোয়া কবুল, রুকুনে ইয়ামানিতে দোয়া কবুল, সাফা মারওয়াতে দোয়া কবুল, আরাফাতে যেখানে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল দোয়া কবুল, মুজদালিফায় দোয়া কবুল, মিনাতে দোয়া কবুল। তো আমি কি দোয়া করেছি জানেন? আপনাদের জন্য এই সুযোগ ছাড়বো না। আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন 37 বছর থেকে। প্রত্যেক রাত আল্লাহ আমাকে বক্তব্য করান স্টেজে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে। তো দান খেরাত করবে, তালিম ইলম মাওলানারা বলবে হুজুর একটু দোয়া করিয়েন, যার বাড়িতে থাকবো যেখানে থাকবো বলে হুজুর একটু দোয়া করিয়েন। তো আমি সুযোগটা ছাড়বো না। তো আমি কি সব জায়গাতে প্রথম দোয়াটা করলাম, আল্লাহুম্মা আজআলনি মুস্তাজাবুদ দোয়া, যে হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। জি, আপনাদের জন্য দোয়া করেছি, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আমি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমার জীবনে দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। কবুল করার মালিক আল্লাহ। আপনাদের জন্য দোয়া করেছি ভাই। আহারে আপনারা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস উম্মত, এই পবিত্র মাজলিসকে সুন্দর সাজে সজ্জিত করেছেন। বেরাদার, যেটা বলছিলাম দিয়ে চেঁচিয়েছিলাম, আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন আর মানুষকে শুধু ইবাদত বান্দিগির জন্য পয়দা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু ইবাদত বান্দিগি করার জন্য জিন আর মানুষকে পয়দা করেছেন। তো জিনকে 1,25,000 বছর দুনিয়াতে প্রকাশ্যে ইবাদত বান্দিগি করিয়ে নিয়েছেন, আমরা যেমন চলাফেরা করছি। তো আল্লাহর উদ্দেশ্য আদমকে তৈরি করে দুনিয়া পাঠাবো। তো জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিয়ে পাহাড় দেশে উঁচু জায়গায় ঝোপঝাড়ে গোপন করিয়ে দেবে, মানে মানুষ যেন দেখতে না পায়। আদম আলাইহিস সালামকে তৈরি করে প্রথম খলিফা নবী করে দুনিয়ার বুকে পাঠালেন। এবার আসেন, তো জিনেদের জন্য খাবার হলো কয়লা। 1 নম্বর কি বললাম ভাই? বলেন, বুঝেন বক্তব্য। কয়লা, এই যে কয়লা, এই কয়লা হলো জিনেদের জন্য খাবার। আর কি? গির্দ গোবর, মানে গোবর। গোবর গোবর বুঝতে পারলেন তো? গোবর জিনেদের জন্য খাবার। নোংরা জিনিস জিনেদের জন্য খাবার, ওগুলো আমরা খাই। এই মায়েরা খুব কষ্ট করে এসেছেন, জননীরা একটু শুনেলেন। রাত্রে খাওয়া দাওয়া করানোর পর বাসন কোসন গুলাকে আজকা কাম কালপার মার ডাল সকালের জন্য রেখে দিবেন না। আমরা দেখতে পাই আমাদের পরিবেশে সকালবেলায় মেয়েরা উঠে ঝাড় ঝাঁটা লাগিয়ে বাসন মাজে না, না রাত্রে বেলায় খেয়ে বাসন মেজে ঘুমাবেন। সকালে মাজবেন না, রাত্রেই মাজবেন, পরিষ্কার করে ঘুমাবেন। যদি পরিষ্কার করে না ঘুমান তো জিনেরা এসে চাটবে। অনেকেই বলে মৌলানা সাহেব এই বাচ্চাটাকে একটু ফুঁদিয়ে দেন না। কি হলো গো? বলে ঘরে থাকছে তো চমকাইছে, রাত্রে ঘুমাইছে তো আইয়ে উঠছে। বলে কিনা বাবু মিথ্যা বলছেন না সত্য বলছেন? মিথ্যা বলেন। ইয়ারা হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। নবী ভক্ত হয়ে গেছেন। এবার নিজেদের আগ্রহ প্রকাশ করব দিনে ইসলামের খিদমত করার জন্য। কথা বুঝলেন বাবু? দিনে ইসলামের খিদমত করার জন্য, খাদেম হিসাবে দুয়ার জন্য। আমাদের চলন্ত জীবন, ছেলে মেয়ে, আমাদের জন্য দুয়ার দরকার আছে। আর আপনার যারা মারা গেছে তাদের জন্য দোয়া করিয়ে নিতে হবে। কার দোয়া কখন কবুল করবেন আল্লাহ জানেন। তাই আসেন, মানুষ যখন বিছানায় পড়ে যায় তখন চটপট করে আমার জন্য ভাই দোয়া করেন, মাওলানা সাহেবকে ডাকো একটু ঝাড়ফুঁক করবে, আমার জন্য একটু হুজুর দোয়া করেন যেন আল্লাহ অসুখটা ভালো করে দেয়। টাকা পয়সা যা লাগবে লাগুক, কিন্তু চল যেখানে ভালো হবো সেখানে নিয়ে চল, নাকি বাবু? মানুষ বলে শেষ মুহূর্তে। তাই আপনারা দোয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন। দান খায়রাত যে যেমন পারবেন দেবেন। তো বদরুদ্দিন ভাই 5,000 দিয়েছেন। আর একজন
একজনকে জান্নাতি মায়ের বেটা বলাটা এটা চরম অন্যায় হবে আমার তরফ থেকে। কেন? আপনারা সবাই জান্নাতি মায়ের বেটা, যেহেতু জান্নাতি স্টেজে বসে আছেন। তো তাদের মধ্যে আর একজন 5,000 টাকা বলেন তো, বলে হুজুর আমি 5,000 দেব। আরেকজন কোন আল্লাহর বান্দা বলেন 5,000। যে আয়াতে কারিমা পাঠ করেছি সেই আয়াতে কারিমার দিকে এখনো যেতে পারিনি, বক্তব্যে যাব। আরেকজন কোন আল্লাহর বান্দা 5,000 এই পবিত্র মাজলিসে আছেন, যদি এখন না থাকে, মন টেনে গেল আমি দিব, পরে দিয়ে দিয়েন, হাত উঠাবেন বাবু। একজন কোন আল্লাহর বান্দা আর 5,000, পরে তো দেবেন 10, 20, 50,000 করে। এই যুবক, ঘর বাড়ি ছেড়ে দিল্লি, পাঞ্জাব, এখানে সেখানে মেলা দিকে যাচ্ছে, কলকাতা, শিলিগুড়ি রোজগারের জন্য। কবরে যেদিন চলে যাবে মানুষ, সেদিন আর কোথাও যেতে পারবে না, যেটা করে যাবে দুনিয়াতে সেটাই পাবে। আর একজন বলেন 5,000 দেবো আমি, দুটা হয়ে যাবে। আরেকজন 5,000। তুমি কোথায় বাড়ি? বাবলা। তোমার মোবাইল নাম্বার আর তোমার নাম এখানে এসে লিখে যাও, এখানে এসে লিখে যাও। আর এই প্যান্ডেলে এইটাকে এইটা কোন প্যাটার্ন করেছেন? এইটা আরে লোক আসবে তো দিবে কি করে গো? লিখুন লিখুন, উল্লাহ করে লিখুন। হ্যাঁ দে। এই হুজুর একটু বসো তো। হ্যাঁ এইভাবে প্যান্ডেল করে। এইটা খুলো, কি আছে এখানে? খোলা যাবে না। হ্যাঁ এইখানে এখানে এখানে বসুন তো, বসুন বাবু, এই বসো তো, এইখানে একজন বসো, এখানে এখানে বসো। থামেন, আস্তে আস্তে কাজ করেন। কই ছেলেরা কই? কি নাম তোমার? নগদ দিয়ে দিলা? আচ্ছা দেখো, আর দিনের খাদিম হিসেবে দিচ্ছে। ইসলামকে বাড়ার জন্য সাহাবীরা নিজের জানকে কুরবান করেছেন, স্ত্রী স্বামীকে কুরবানি করেছেন, বাপ মা বেটাকে কুরবানি করেছেন, বহিনেরা ভাইকে কুরবানি করেছেন, ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, টিকে রাখার জন্য, আল্লাহর নামকে উঁচু করার জন্য। 5,000, 10,000, 1,000টা টাকা বা টাকা নাকি ইসলামে সাহায্য দেবেন? এটাই আল্লাহ অনেক অনেক বলে কবুল করবেন। তোমার নাম কি বাবু? এমডি শাহজাহান শেখ, বাবলা বাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত। এমডি শাহজাহান শেখ 5,000 টাকার দাতা। চাপিসি যদি নবীর না আয়ে রে, পারে যাবি খুশি হয়ে মমত কবর, রোজ গাছরে ডুববে না তোর ভেলার, নবী কামলিওয়ালা। আসর ভাই জানাবার, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াদাকা রাব্বুকা ওমা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পুরো শাহজাহান বললো তোমার নাম? হ্যাঁ শাহজাহান, ঠিক আছে বাবু। দান ফেলে দেন, সব সময় সঙ্গে থাকে। কবরে যাবে সঙ্গে থাকবে, দিল্লি যাবে সঙ্গে থাকবে, কলকাতা যাবে সঙ্গে থাকবে, রাস্তায় চলবে সঙ্গে থাকবে। এই দান ফেলে দেয় না, এবং আল্লাহ আয়ু বাড়িয়ে দেন। শাহজাহান বাবলা থেকে এসে 5,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বসার জায়গা আছে? আচ্ছা, 5টা ভলান্টিয়ার দেন, 5টা ভলান্টিয়ার দেন। ভলান্টিয়ার একটু আমার কাছে আসেন তো। 10টা ভলান্টিয়ার, 10টা ভলান্টিয়ার আমার কাছে একটু। তোমার চেহারার কসম করে বলছি আমি, ওই রাত্রে কসম করে বলি যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডুবিয়ে সৃষ্টির আরামের ব্যবস্থা করে দেন। ওই সঙ্গে ওই রাত্রে কসম করে বলছি আমি, শোনো ওই সময়ের কসম করে বলছি যেই সময়ে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, এ আল্লাহ তোমাকে দেখবো, আরিনি। আমার আল্লাহ বলেছিলেন লান তারানি। হযরত মূসা আলাইহিস সালাম আবার বলেন, মাবুদ
তোমাকে না দেখলে আর শান্তি পাচ্ছি না গো আল্লাহ, তোমাকে দেখবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও মুসা তুমি তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চেয়ে আছেন। আল্লাহ নিজের তরফ থেকে সামান্য একটু আলো ছেড়ে দিলেন, তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। এ বেরাদার, যেই ছাই আমরা সুরমা রূপে ব্যবহার করি সারা দুনিয়ায়, আল্লাহ একটা ওষুধ দিয়ে দিলেন এ চোখের পাওয়ার বাড়ানোর জন্য, চোখের সুরক্ষিতর জন্য। এ সুরমা পাহাড়ের পাথর পুড়ে এবার ছাই হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্যিত হলেন, আল্লাহর নূর পাহাড়ে জ্বলে মুসা জ্বলল না। ও গো খোদা তোমার মহিমা। আসর ভাই জান আমার রাব্বুল আলামিন বললেন, হাবিব ওই সময়ের কসম করে বলছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে পরক্ষণ ভালো, পরক্ষণ ভালো, পরক্ষণ ভালো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেবে তুমি রাজি হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের 40 বছর বয়স পর্যন্ত মক্কায় ইহুদি নাসারা হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান মেটল চুতর কেউ দুশ্মন ছিল না। আল্লাহর নবীকে সত্যবাদী বলে ডাকতো। আল আমিন নবী আল আমিন উপাধি দিয়ে নবীকে আল আমিন বলে ডাক দিত। এক কথাই নবীর কেউ দুশ্মন ছিল না। আল্লাহর হুকুম হয়ে গেল, হাবিব তুমি কালমার দাওয়াত দাও। কালমার দাওয়াত দিতে লাগলেন, পায়ে পায়ে দুশ্মন হয়ে গেল। আবু জাহেল, উতবা, সাইবারা, ওয়ালিদ, কাফেরেরা আল্লাহর নবীকে অনেক রকমের যন্ত্রণা কষ্ট দিতে লাগলো। এবার বলে মেয়েদের মেয়েরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তায় হেঁটে যাবে তার রাস্তায় কাঁটা দিবা, তার জন্য খাবার দেব, পয়সা দেব। ছোট ছোট বাচ্চাদের বলল, বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে তোমরা ধুলো ছিটাবা, পাগল বলবা, নাউজুবিল্লাহ, পাগল বলবা। এ কথা কিন্তু বলল আবু জাহেলেরা, তার কারণে তোমরা পয়সা পাবা। আর ডাকুদের বলল, ও গো শোনো, তোমরা পাথর মারবা, তীর মারবা, বল্লম মারবা, যে যেমন ভাবে পারবা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেবা। এবার কষ্ট আসতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর এবার জখম হতে লাগলো। আল্লাহ রাসূল বলেন, মাবুদ এরা আমাকে চেনে না, জানে না, তাই মেরেছে। আমাকে যদি জানতো তাহলে মারতো না। আল্লাহ গো, যারা মেরেছে তারা এবং তাদের ছেলে মেয়েরা একদিন আমার কালমা পড়ে আমার ছায়ার তলে আসবা। হে রাব্বুল আলামিন, আমি ক্ষমা করেছি গো আল্লাহ, তুমিও ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হায়রে দয়ার নবী আমার বলেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এইভাবে চলেন ভাইজান আমার। আবু জাহেল এবার গিয়ে বলে, আবু তলেব তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো কালমার দাওয়াত যেন না দেয়, ইসলাম প্রচার যেন বন্ধ করে দেয়। তবে শোনো আবু তলেব, তোমার ভাতিজা যদি কালমা পড়ানো বন্ধ না করে, ইসলামের দাওয়াত যদি বন্ধ না করে, তাহলে শোনো তোমার ভাতিজাকেও মারবো, তোমাকেও মারবো, দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না। এই এলান করে দিল। এ বিরাদার, তবে আবু জাহেল বলল, আবু তলেব শোনো, তোমার ভাতিজাকে অফার দেওয়া হচ্ছে, দুইখানা অফার। তোমার ভাতিজাকে বলো কালমার দাওয়াত বন্ধ করে, আমার অফার গুলা মেনে নে। বলে কি অফার? তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কার সুন্দরী সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই, যটা বিয়ে করবে তটা বিয়ে দেওয়া হবে, তবে কালমার দাওয়াত যেন না দেয়, ইসলাম প্রচার যেন না করে। তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কার বাদশা হতে চাই, বাদশা বানিয়ে দেব, তবে কালমার দাওয়াত যেন না দেয়। আবু তলেবের মনের মধ্যে এবার ভয় চলে আসলো। আল্লাহ রাসূলকে ডেকে বলেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসো। বলে চাচা জান কি ব্যাপার? বলে আবু জাহেলেরা এইরকম মিটিং করেছে, কালমা বন্ধ করো, সুন্দরী মেয়েকে যদি বিয়ে করো বিয়ে দিয়ে দেবে, যটা করবা তটা দেবে, বাদশা হতে
চাইলে বাদশা বানিয়ে দেবে। তুমি কালমার দাওয়াত দিও না, কালমার দাওয়াত যদি দাও তোমাকেও মারবে আমাকেও মারবে। যদি কালমার দাওয়াত দাও দিও না, দিও না, দিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা যান, আল্লাহর হুকুম হয়েছে আমাকে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহ রাসূলকে বলেন, ও ভাতিজা, যদি তুমি প্রচার করো আমার বুক থেকে আলাদা হয়ে যাও। নবী আমার বলেন, চাচা যান, আমার ডান হাতে যদি সূর্য দিয়ে দেওয়া যায়, বাম হাতে যদি চাঁদ, সারা দুনিয়ার ধন বাদশাহী আমার বুকে দেওয়া যায়, এগুলা পেয়ে আমার উম্মতিদেরকে বুক থেকে সরাতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নবী গো এবার কান্দেন, বলেন, চাচা যান, আপনি যদি আমার আব্বা হতেন এ কথা বলতে পারতেন না গো চাচা। আমার আব্বা মারা গেছিল আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাপারা এতিম করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমার 6 বছর বয়স। চাচা যান, আমি আমার মাকে বলেছিলাম আব্বাকে দেখব। আমার মা আমার আব্বা রওজার দিকে নিয়ে গেছিল। আমার 6 বছর বয়সে মা আমার আবুয়াতে মারা গেছিল। আমি মা হারা বাপ হারা গো। আমার আব্বা যদি থাকতো বুকে জড়িয়ে নিত, মা যদি থাকতো বুকে জড়িয়ে আঁচল দিয়ে চোখের পানি মুছে দিত। চাচা যান, আপনি বুক থেকে আলাদা করতে পারলেন, আমি আমার উম্মতিদেরকে আলাদা করতে পারব না। আমার রাসূলুল্লাহ 2 চোখের পানি ফেলছেন। ভাইজান আমার, আবু তালেব চলে গেছিল কিছু দূর, এবার ঘুরিয়ে চলে আসলো আল্লাহর নবীকে বুকে জড়িয়ে নিয়ে এবার চোখ মোবারকের পানি মুছিয়ে দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, যাও যাও, তুমি কালমার দাওয়াত দাও, ইসলাম প্রচার করো, আমি তোমার সঙ্গে সব সময়ের জন্য আছি। বেরাদার, সব সময়ের জন্য আছি বলে দিল। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটালো হাসি। এসো নেমে ফেরেশতারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না আর যার। মজলিস কিন্তু খুব সুন্দর, সুন্দর। ভাই যারা উপরে আছেন একটু নিচে চলে আসেন না, একবার দেখেছি আর ডাকবো না মনে করেছিলাম, কিন্তু মুখটা পিছলে হয়ে আছে, তো ওই লেগে মুখ দিয়ে বেরিয়ে গেল। তো যারা পারবেন বাবু একটু এসে বসেন। দেখেন আপনারা ভদ্র সমাজের ব্যক্তি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। দেখেন এইদিকে জায়গা আছে, আমার বাম দিকে এসে বসে যান বাবু। আল্লাহ ভালো রাখুক আপনাদের, এই কামনাই করব, এই কামনাই করব, এই কামনাই করব। আরে দুনিয়াতে মানুষ কি করছে জানেন? মরা জন্তুর দিকে কুকুর যেমন ছুটে, তো ওইরকম করে অর্থের দিকে মানুষ ছুটছে, অর্থের দিকে। আর কিছু মানুষ আবার আল্লাহর জিকিরের দিকে ছুটছে, আল্লাহর জিকিরের দিকে ছুটছে। মোহাম্মদ আমিরুল হক, আমি বলতে যাচ্ছি তো 70টা হুর আপনারাকে জান্নাতি হয়ে চলবেন মরবেন, তো ৭৭টা করে হুর আল্লাহ স্ত্রী রূপে আপনাদেরকে জান্নাতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। সব কিছু তৈরি আমার রাসূলুল্লাহর নূরে, আমার রাসূলুল্লাহর নূরে তৈরি। নবীকে মাধ্যম করে আল্লাহ তৈরি করেছেন, তো হুরও নবীর নূর থেকে তৈরি। আল্লাহর সৃষ্টির মধ্যে নবীর মতো আর কেউ দ্বিতীয় নেই। বলে দেন সুবহানাল্লাহ।
তো আবু জাহেল কি বললো? সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেওয়া হবে। তো বুঝে না, বদমাস, রাসূলুল্লাহর জীবনের সবচাইতে বড় দুশমন, বুঝে না ভালো মন্দ। তো সুন্দরী মেয়ে, আপনারা আমি যদি নবীর গোলাম হয়ে যাই আর নবীর গোলাম হয়ে যদি মরি, জান্নাতি হয়ে মরি, তো আল্লাহ আমাদেরকে আপনারাকে 70টা করে হুর স্ত্রী রূপে দান করবেন জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। আর একটা হুর যদি আসমানটা ফেলে শুধু মুখটা বের করে, এত রূপ দিয়েছেন আল্লাহ হুরকে, তো সারা দুনিয়ার মানুষ হুরের চেহারা দেখে, মুখটা দেখে খাওয়া দাওয়া কাজকর্ম বন্ধ করে দিয়ে হুরের চেহারায় দেখতে থাকবে। আল্লাহ এত রূপ দিয়েছেন। আর গোটা বডিটা যদি বের করে দেয় হুর, তো সারা দুনিয়ার মানুষ দেখা মাত্র হার্ট ফেল করে মরবে। এত রূপ দিয়েছেন আল্লাহ হুরকে। আপনারা আমি যদি জান্নাতি হয়ে মরি, তো ৭০টা করে হুর আল্লাহ আমাদেরকে পুরস্কার দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বেরাদার, अंधेरे में दिल के चिरागे मोहब्बत ये किसने जलाया, सवेरे सवेरे इबादत का सादात, सवेरे सवेरे इबादत का सादात, सवेरे सवेरे मुनाफा कमाया, सवेरे सवेरे उठो मोमिनो भर लो, उठो मोमिनो भर लो रागम से दाम अल्लाह ने भेजे हैं, सवेरे सवेरे। ও বিরাদারি, আপনারা পুরস্কার পাবেন হুর ৭০টা। ৭০ জন ভাইকে আমি বলবো ১০০০টা করে টাকা আপনারা আল্লাহর নামে দেবেন, আল্লাহর নামে দেবেন। আল্লাহর ৯৯ নাম, আল্লাহর ৯৯ নাম। প্রথম নামটা কায়দা বগদাদিতে পড়ানো হয়। প্রথম নামটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামটার বরকত দেখেন, মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। এই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় আল্লাহকে পাওয়ার জন্য। এই মাদ্রাসায় শিক্ষা, ইসলামের সমস্ত আইন এই মাদ্রাসায় প্রদান করে। জান্নাতের ঠিকানা এ মাদ্রাসার শিক্ষা দেয়। জাহান্নামের আগুনের ভয়ের কথা এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। বলে দেন তো সুবহানাল্লাহ। তো ৭০ জন ভাই আমার ১০০০টা করে টাকা আসবেন। তো কে আছেন বড় ভাগ্যবান? ৭০টা হুর দিবেন আল্লাহ পুরস্কার আমাদেরকে। ভাই মনটাকে ভালো ভালো দিকে নিয়ে গেছেন, আরো উজ্জ্বল করে দেন। ১০০০টা করে টাকা, এত বড় মজলিস, ৭০ জন এলাকার ভাই আমার নিজের বাপ মায়ের জন্য দেন। তো ছেলেরা তো ৭০টা হুর পাবে, স্ত্রী রূপে ব্যবহার করবে। দুনিয়াতে যেমন স্ত্রীর সাথে চলাফেরা করে এরকম, আর ওইখানে আনন্দেই আনন্দ। ৭০ গুণ আনন্দ বাড়িয়ে দেবেন, ৭০ গুণ আল্লাহ ক্ষমতা বাড়িয়ে দেবেন। আর মেয়েদের কি হবে? ও মায়েরা, আপনারা কি পাবেন? তো আপনাদেরটা একটু পরে বলছি, আপনাদেরটা একটু পরে বলছি। আমার হাতে কি নাম ভাই?
ঠিক আছে দিবা, আল্লাহর নামে দিবা না, আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর দিকে যেতে হবে। আল্লাহর নামে না দিবা, নবীর ওসিলাতে পেয়েছি তো, নবীর মাদ্রাসাতে না দিবা তো কোথায় দিবা গো, কোথায় দিবা? আত্মীয় স্বজনকে খাওয়াবা তো হিসাব দিতে হবে, আর এখানে দিবা তো পরিত্রাণ পেয়ে যাবা, পরিত্রাণ পেয়ে যাবা, পরিত্রাণ পাওয়ার জায়গা। এসো, কি বললো নামটা ছেলে? হ্যাঁ, তানবীর 1000। কি নাম? 70 জন দেবেন বাবু, দেবেন। মোবাইল রিচার্জ করছেন, মোটর সাইকেলে ধুমাতে পয়সা উড়িয়েছেন। 1000 টাকা কি এমন বর্তমান সময়? কিছুই না। ওই মায়েরা, লক্ষ্মীর ভান্ডার টাকা আপনাদের দিকে পাই না গো? একটু বলেন না। একটা বাড়িতে যদি 5টা মেয়ে লোক আছে তো 5টাই পেয়েছে 5000। হ্যাঁ, 1000 টাকা দেন তো দেখি। ভলেন্টিয়ার কই গো? 10টা গো। কমিটি কিছু বুঝতে পারছি না আমি। কমিটির লোক, আরে 10টা ভলেন্টিয়ার দেন না গো ভাই, 10টা ভলেন্টিয়ার দেন, কাজ হবে। 10টা ভলেন্টিয়ার আছেন? ঠিক আছে বাবু, দিবা যেখানে যাবা দিবা। থামো, ওটা হাসিম রেজা 1000, ওইটাও দিলে 1000। 7টা হলো। ঠিক আছে বাবু, তোমরা আসছো তো, মনটা কত বড় হচ্ছে আমার, আল্লাহ খুশি হচ্ছে। কি নাম বললো ছেলে? গোলাম গাউস 1000। আর একজন বাবু আমার 1000 দিবা বাবু। এই যুবকেরা, জীবন বাকি আছে, এসে দাও 1000 টাকা দাও। যদি না থাকে তো লিখে দাও না, লিখে দাও। ঈদের খুশির চাঁদ উঠেছে, আজ হলো সকাল ভোর, দিনের নবী কেলে হইলেন বেঘোর, দয়ার সাগর নবী আমার, কান্দেন যার হইয়া, ফাতেমাকে বলেন গিয়া, কাম উম্মতের লাগিয়া, দয়াল সাগর নবী আমার, মা ফাতেমার কাছে কেঁদে বলেন, মা গো ঘরে খাবার কিছু আছে নাই কো, বলেন মা ফাতেমা, নয়ন ভরা জল কেঁদে বল সকলে রে, সাল্লে আলা বল, দয়ার সাগর নবী আমার, পেটে পাথর বেঁধে তাই মদিনা ঢলল নবীর পরশ পেয়ে, মদিনার ভিজা মাটি আমার, নবীর চোখের জল কেঁদে বল সকলে রে, সাল্লে আলা। পেটে পাথর বেঁধে আমার রাসূলুল্লাহ ফাতেমার বাড়ি গেলেন। দরজা খোলো বেটি, এই মা, আহারে, দরজা খুললেন। ফাতেমার মনটা নরম, যে ফাতেমার প্রত্যেকটা চুল আল্লাহর জিকির করতো, বলেন সুবহানাল্লাহ। ফাতেমার প্রত্যেকটা চুলের গোড়া দিয়ে কোরআন পাকের খুশবু বেরোতো। ফাতেমা কাঁদতেন, চোখের পানির ছোঁয়াতে মাটি পাথর বস্তুটা সোনা হয়ে যেত। আর আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম চোখের পানিগুলা জান্নাতে নিয়ে চলে যেতেন। এই জিবরিল, জান্নাতি খাতুনের চোখের পানিগুলা নিয়ে এসো, জান্নাতে বিখরে দাও। আর চোখের পানির ছোঁয়াতে সব সোনা হয়ে যেত। বলে দেন সুবহানাল্লাহ। তো নবী বললেন, ফাতেমা, আব্বা হুজুর, বেটি বাড়িতে একটু কিছু খাবার আছে? হায় রে ফাতেমা, জান্নাতি খাতুন গো, আব্বার বুকে এসে জড়িয়ে গেলেন। ফাতেমা চোখের মোবারকের পানি ফেলে কাঁদলেন। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা কাঁদিও না। কেন কাঁদছো বেটি? কাঁদিও না। আব্বা গো,
কয়েকদিনের জন্য আমাকে নিয়ে চলেন আব্বা, বাড়ি নিয়ে চলেন। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা তুমি আসল জিনিস দেখোনি, দেখবা ফাতেমা, দেখবা সময় হয়েছে। না না বেটি, আমার বাড়ি যায়ও না, বাড়ি যায়ও না। ও ফাতেমা দেখো, আমার পেটে 3খানা পাথর বাঁধা আছে, আমি 3 দিন থেকে না খেয়ে আছি, বাড়িতে কিছু থাকে তো দাও। হযরতে ফাতেমা বলেন, আব্বা জান কিছু একটু নেই যে দিব গো আব্বা। আল্লাহর হাবিব আমার বলেন, কিন্তু না বেটি ফাতেমা, আমার মতো দুনিয়ায় আল্লাহ চেহারা কাউকে দেয়নি। ফাতেমা তোমার রূপ, তোমার চেহারা আমার মতো চেহারা আল্লাহ তোমাকে দান করেছেন। ও ফাতেমা, আমি 6 বছর বয়সে মা আমেনা হারা হয়েছিলাম। ফাতেমা তুমি দেখতে আমার মা আমেনার মতো। ফাতেমা আমার মা আমেনার মতো তুমি দেখতে। তোমাকে যখন আমি দেখি, আমি মা বলে ডাক দি, তুমি আব্বা বলে আমার হাতে চুম্বন দাও, আমি তোমার কপালে চুম্বন দি। ফাতেমা তোমার চেহারা আমার মা আমেনার মতো, চোখের পানি ফেলো না। দেখো ফাতেমা, আমার পায়ের দিকে দেখো, পা মোবারক নবী আমার তুললেন, আর বন্যার সমাতে নদী দিয়ে যেমন পানির স্রোত বয়ে যায় আর পানা কুচুরি গোলা বয়ে যায়, সমস্ত দুনিয়ার ধন দৌলত সোনা দানা হীরা মণি মুক্তা লাল আমার রাসূলুল্লাহর পায়ের তলা দিয়ে বয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল বলেন, দেখো ও ফাতেমা, দেখো কতটা ধন দৌলতের দরকার নিয়ে নাও। আব্বা দেখে নিলাম, ধন দৌলতের দরকার নাই, আপনার উম্মতিদের শান্তির কামনা করি আব্বা জান। আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ ইউতি আনামু বিকাসিবিন, আল্লাহ আমাকে দেন, কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার কাছে ধন বন্টন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও বিরাদারি, তাই নবী আমার, নবীকে আল্লাহ দেন, নবী আমার বন্টন করছেন। আমরা নবীর খাচ্ছি, পড়ছি, চলছি, ফিরছি নবীকে পাওয়ার জন্য। নবীর মাদ্রাসায় কেন দেব না? নবীকে পাওয়ার জন্য নবীর মাদ্রাসায় কেন দেব না? 500 করে টাকা, 1500 করে টাকা, 70 জন। এই সামনে থেকে একজনে 1000 হাত উঠান তো বাবু। খালতিপুরের কম করে 50 জন কেন 100 জন দিতে পারবেন? 10,000 20,000 করে। ঠিকাদারেরা রয়েছেন, কমিশনরা রয়েছেন, আপনারা আছেন গ্রামে, খালতিপুর গ্রামের যুবকেরা আছেন, আপনারা দান খেরাত করেন। 1000 টাকা আমার সামনে থেকে কেউ বলবেন বাবু হাত তুলবেন? 10টা ভলেন্টিয়ার এলেন না, আমি মেয়েদের দিকে কালেকশন করতে পাঠালাম গো। আশ্চর্য ব্যাপার। পাঠাইলে হবে না, আমার কাছে আসতে হবে হুজুর, আমি যেমন ভাবে পাঠাবো তেমন ভাবে যেতে হবে। ওই ভলেন্টিয়ার কই? একটাও নাই ভলেন্টিয়ার। দেখেন আমি দেখতে পেয়েছি, আমার চোখের দাড়ি পেকেছে বলে চোখের পাওয়ার কমে গেছে নাকি? একটাও ভলেন্টিয়ার নাই। দেখেন দেখেন ভাই, ভালো আছেন? ওই ভাই ভালো আছেন? কত জালসা শুনলেন আমার, সুবহানাল্লাহ। কি নাম আপনার? একটু এগিয়ে যান না, কলম নিয়ে এসে হ্যাঁ, আরে গেলে টেনে নেন। 10টা বলেন কি নাম? এই বাবু, এই ছেলে, এই নাম বলতে গেলে আল্লাহর ফেরেশতা, আমি জিন্দাবাদ বলি তো আল্লাহর ফেরেশতারা আমিন বলেন। তোমার নাম কি? মোহাম্মদ ইসরাফিল ইস্তাব, মোহাম্মদ ইস্তাব। কত? 1000। ঠিক আছে বাবু, ঠিক আছে, জমা রাখলা, এই দুনিয়া পরকালে সব জায়গায় পাবা। আপনার নাম কি দাদা? মতিউর রহমান। নারে তাকবীর, নারে রিসালাত। ইস্তাব আলী 1000, মতিউর রহমান সাহেব 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।